তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে একবার হেসে দেখো, সে হাসিতে হিংসে করার মতো লোকের অভাব হবে না। আর মানুষের সব থেকে বড় গুণ হলো সেটা ধৈর্য। চুপ থাকতে শেখো, দেখবে যে একদিন তোমার সাথে খারাপ ব্যবহার করছিল সেও একদিন তোমার পায়ে এসে ঠিক পড়বে। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না। তবে এখনকার সমাজে মানুষের কি বিচার জানো তো? মানুষের উপরের রং দেখে তাকে ঘৃণা করে, কিন্তু এটা ভেবে দেখে না যে তার একটা গুণ আছে যা কিনা স্বর্ণের চেয়েও দামি। স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। ভাঙা বিশ্বাস আর ফেলে আসা সময় কোনোদিন ফিরে আসে না। এটা ঠিক, সৌন্দর্য একদিন তোমায় ছেড়ে যাবে, কিন্তু তোমার মধ্যে থেকে যে জ্ঞান এবং আচরণ সেটা কিন্তু চিরদিন তোমার সাথেই থেকে থাকবে। তবুও কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, খুব বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টিকে না। রূপ দিয়ে তো সবাই নিজেকে সাজাতে পারে, যে গুণ আর চরিত্র দিয়ে নিজেকে সাজাতে পারে সেই তো হলো আসল মানুষ। চলো, অনেক কথা হবে, অনেক গল্প হবে, তার আগে নিজের পরিচয় একটু দিয়ে দিই। রাধে রাধে, শুভ সকাল আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী, আমার এমজি অধিকারী ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা হচ্ছে রবিবার, তবে এখন বাজে ঘড়ির কাঁটা 6:30। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করলাম। তবে ব্লগ শুরু করার আগে বড়দের প্রণাম এবং ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আমার আজকের যাত্রা শুরু। সকালের কিছু আশিবাসি কাজ সারাও হয়ে গিয়েছিল, আর ওইদিকে দেখো কালকে না ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তবে ছোলা জলটা খাওয়ার জন্য। শরীরটা না ভীষণ পরিমাণে গরম হয়ে যাচ্ছে গো, তাই ওই কারণে দুদিন হলো আমি কিন্তু চা খাওয়া একদমই ছেড়ে দিয়েছি। দুবেলা একবেলা করেই খেতাম, তবে এখন দুদিন একদিনও খাচ্ছি না। যাই হোক, শরীরটা ভীষণ পরিমাণে কষ্ট পাচ্ছিলাম তো, আর নিজে হতে নিজের কষ্ট মানে এনে আনতেছি শরীরের মধ্যে, নিজে হতেই নিজের শরীরটাকে মেরে ফেলতেছি, এটা নিজেও বুঝতে পেরে গিয়েছি। আর ওই কারণে ভাবলাম যে না, যাক দুদিন চাটা খাবো না, দেখা যাক না কি হয়। ওই কারণেই যতটা পারি সম্ভব নিজেকে এই শরীরটাকে ঠান্ডা রাখার চেষ্টা করি। ছড়া জলটা খেয়ে এসে দেখো কয়েকটা জামা কাপড় ছিল, কয়েকদিনের ভেজাবো বলে আর ভেজানো হচ্ছিল না। তাই ভাবলাম আজকে যেহেতু রবিবার, সমস্ত জামা কাপড়গুলো একটু ধুয়ে ফেলি, আর তা না হলে ওই যে সোমবার থেকে ডিউটি যাব, ওটা পরে আর যেতেই পারবো না। আর বলো কত আর অ্যাভেলেবল রাখবো বলো, 3-4টে করে জামা পরছি, শাড়ি পরছি, এর বেশি তো আর রাখাই যাবে না। আমাদের মধ্যবিত্ত পরিবারে এর বেশি আর রাখা একদমই যাচ্ছে না। তবে আয় বুঝে ব্যয় করাটা একদম আমাদের উচিত, কারণ আমাদের সাধ্যের বাইরে কোনো কাজ করব এটা কিন্তু আমরা একদম পছন্দ করি না। ওই যে যেহেতু বাবার বাড়ি থেকে আমাদের এই শিক্ষা দীক্ষা নিয়ে এইখানে উপস্থিত হওয়া, একই রকমভাবে কিন্তু নিজেকে চলতে হবে। আর যদি আমি 1 টাকা ইনকাম করি, তাতে করে আমি 25 পয়সা খরচ করার চেষ্টা করব। কেন কি, তারা আমার আয় ব্যয় আমাকেই করতে হবে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, কিন্তু ওইদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে দিকে দেখো সঙ্গে সঙ্গে কিন্তু ধুয়ে নিচ্ছি। তবে চান করার আগে সমস্ত কিছু জামা কাপড় যদি ধুয়ে মিলে দিই, তাহলে কি হয় জানো তো, মনটা ফ্রেশ হয়ে যায়। দেখো, চান করার পরে আবার এই কাচাকুচির কাজ একদম করতে ইচ্ছে করে না। আবারও যদি করি, একদম বিকেলবেলায় করি। আমি এইরকমই 2 টাইমে কিন্তু কাচাকাচির কাজটা বিশেষ করে থাকি, এক সকালবেলা চান করার আগে, আবার বিকেলবেলা চান করার আগে। যাই হোক, চলো ওইদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে দিই, জলদি করে কিন্তু কেচে মিলে দিই। জানো তো, সকালবেলাটা ভেবেছিলাম বৃষ্টি হবে না, মানে রৌদ্র উঠেছিল, গরম পড়ছিল। তাতে করে দেখো, যেই না জামা কাপড়গুলো ভিজে দিয়েছি, ব্যাস মেঘ আর যাই কোথা, একদম মেঘ উঠে অন্ধকার হয়ে গিয়েছিল। তারপরেও কিছুটা সময় জানো তো রোদ বেরিয়ে গিয়েছিল এই যে ধোয়াধুয়ি করতে করতে। তাই ভাবলাম যে না, যাকে জামা কাপড়গুলো না হয় আমার মানে একদম শুকনোই করে ফেলবো। তাতে করে জানো তো একদম পারলাম না গো, একবার এদিকে একবার ওইদিকে করতে করতে কিন্তু আমার টাইমটাই চলে গিয়েছিল। আমার আগের দিনে কোনো একটা ভিডিওতে কোনো একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে তোমার পুকুর পাড়টা ভীষণ পরিমাণে ভালো লাগে, আর এইভাবে পুকুর পাড়ে জামা কাপড় কাচা কিন্তু বেশ ভালোই লাগে। হ্যাঁ গো, কারণ কি জানো তো, পুকুর পাড়টা আমরা অ্যাভেলেবল জলটা পেয়ে থাকি।
থাকি। আর আমরা তোলা জলে এত বেশি জল পাই না যাতে করে আমাদের জামা কাপড়গুলো বেশ সুন্দর করে ধোয়া মোছা করতে পারি। তাতে পুকুর পাড়ে এসে না বেশ সুন্দর করে আমরা কিন্তু কজলে কজলে জামা কাপড়গুলো ধুলেও বেশ ভালোই লাগে। যাই হোক, তোলা জলে জামা কাপড় ধুয়ে যারা শহর এলাকায় দেখি তো তারা অনেকটাই জল অপচয় করে এসব জামা কাপড় তাদেরকে ধুতে হয়। আর আমাদের তো ওইসবের কোনো ব্যাপারই না, আমরা যেহেতু গ্রাম্য পরিবেশে বাস করি আর গ্রামের পুকুর পাড়টা এখনও পর্যন্ত কিছু কিছু ভালো আছে, আর ওই কারণেই আমরা বেশ জামা কাপড়গুলো ধোয়া মোছা করে বেশ শান্তি লাভ করি। চলো, জামা কাপড়গুলো ছাদে এখন মিলে দিয়েছি, জানো তো, মিলে দিয়েছি বলতে মিলতে শুরু করে দিয়েছি। আর মিলেটা দিয়ে চান করতে গিয়েছিলাম, বেশ পরিমাণে মেঘ সেজে গিয়েছিল, কি আর করা যায়। এই মাত্র জামা কাপড়গুলো মিলে দিয়ে এসে চান করতে এলাম, তাতে করেই দেখো বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। আর আগে কি করেছিলাম জানো তো, উপরে না উঠে ওই জামা কাপড়গুলো ভিজাই যেমন ছিল ভিজাতেই ফেলে রেখে দিয়েছিলাম, তো বেশিক্ষণ আর রাখতে পারলাম না। আচ্ছা চলো, জামা কাপড়গুলো মিলতে মিলতে তোমাদের আগের দিনের সুন্দর সুন্দর দিদিভাইদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো একটু না হয় দিয়েই দিই। ঋতুপর্ণা না কমেন্ট করেছিল অনেক সুন্দর ভিডিও, ভালো থেকো দিদিভাই। আর কমেন্ট করেছিল সোমা দিদিভাই। আর শুভ দুপুর দিদিভাই কমেন্ট করেছিল, তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তবে জানো তো, আগের দিনের ভিডিওটা ভীষণ পরিমাণে খারাপ হয়ে গিয়েছিল, বুঝতে পারছিলাম না যে এতটাই স্টোরেজ ভরে গিয়েছিল, আর ওই কারণে বেশ হাই কোয়ালিটিতে ভিডিওতে না এক্সপোর্টই নিচ্ছিল না। আর ওই কারণে কি করেছিলাম, একদম কমা লো ফ্রেমটা আমি এক্সপোর্ট বানিয়েছিলাম, তাতে করে ভিডিওটা নিয়েছিল। আর পরে আমি দেখলাম যে ভিডিওটা একদম আবছা হয়ে গিয়েছিল, জানো তো, ভীষণ পরিমাণে খারাপ লাগছিল। আর তাতে করেই যে তোমরা এত সুন্দর ভিডিওগুলো দেখে এত সুন্দর সুন্দর কমেন্টগুলো করছো, তো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আসলে কি জানো তো, রোজের রোজ তো ভিডিও বানাই, কোন দিন বেশি মেমোরি হয়ে যাচ্ছে কোন দিন কম মেমোরি হচ্ছে, এটা কিন্তু আমাদের একদম মাথায় আসে না গো। আর তাতে করে কি হয় জানো তো, বাইরের চাপটা তো এক্সট্রা থাকেই, কি আর করব বলো। আমাদের তো স্টোরেজ কম, আমরা এভাবে তো আর করতে পারি না। যাই হোক, কি কোনো রকমভাবে একটু কষ্ট সৃষ্ট করে ভিডিও বানাই, তার উপরে যদি এই রকমের সমস্যা হয়ে যায়, আমাদের কত বড় সমস্যা হয়ে যায়। কয়েকদিন ধরে দেখছি জানো তো, ভিডিওতে একদম ভিউজ আসছে না, বুঝতে পারছে না যে তোমরা কিভাবে আমার ভিডিওগুলো চাইছো বা কিভাবে পছন্দ করছো। আর তোমরা একটু কমেন্ট বক্সে লিখে জানিও কিন্তু আমার কোন রকমের ভিডিওটা তোমাদের বেশি পছন্দ হয়, তাহলে আমি চেষ্টা করব তোমাদের সামনে আমি সেইভাবে ভিডিওটা আনার জন্য। যাই হোক, ওইদিকে দেখো জামা কাপড়গুলো কী করছি বলো তো, আমি কিন্তু সমস্ত জামা কাপড় তুলে নিয়ে এসেছি, কারণ ওই যে বৃষ্টি এসে গিয়েছিল আর ছাদের মধ্যে এই যে হালকা হালকা শুকনো হয়ে গিয়েছিল, এটাকে আর বাইরে মানে ফেলে রাখার মতো নয়। আর ওই কারণেই আমি নিয়ে এসে দেখো কোথাও একটু ফাঁক রাখিনি, জানালা কভার সমস্ত জায়গার মধ্যেই কিন্তু আমি কিন্তু মিলে দিচ্ছি। একসঙ্গে অতগুলো জামা কাপড় একসঙ্গে ভিজে দিয়েছিলাম বলেই তো এই সমস্যা হচ্ছে। যাই হোক, ওইদিকে কিছু করার নেই, জামা কাপড়গুলো দেখি পজিশন অনুপাতে জামা কাপড়গুলো মিলে দিই, তা না হলে আবার এই যে ভিজে জামা কাপড় যদি আমি এক জায়গায় কাঁড়ি করে রেখে দিই, সেটা একটা আলাদা রকম একটা গন্ধ বেরিয়ে যাবে। তবে পরের দিকে আবার রোদ হয়েছিল, তবে ওইগুলোকে নিয়ে গিয়ে আমি আবারও ছাদে মিলে দিয়ে এসেছিলাম। আজকের দিনটা জানো তো, এইভাবে করতে করতেই আমার কিছুটা সময় কেটে গিয়েছিল, অনেকটা সময় চলে গিয়েছিল। এই জামা কাপড় মেলা, আবার নিচে মেলা, আবার তুলে নিয়ে যে আবার ছাদে মেলা, এটা করতে এক্সট্রা কাজই কিন্তু বলতে পারো আমার অনেকটা সময় লস হয়ে গিয়েছিল। আচ্ছা চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে প্রচণ্ড বকবক করে যাচ্ছি তাই না, তবে রান্না খাওয়ার এখনও পজিশান আমি আনতে পারিনি। তবে দেখো সবজিগুলো কাটতে বসে গিয়েছি, আর এখন বাজে ঘড়ির কাঁটা পুরো 11টা। খুব তাড়াহুড়ো করছি, কারণ কি 11টা বেজে গিয়েছে। তবে আমরা জানো তো, এই 11টা পর্যন্ত আমরা কখনো রান্নাবান্না রাখি না, তাড়াহুড়ো করে, যত তাড়াহুড়ো করি না কেন খুব টাইমের মধ্যে রান্নাবান্নাটা করে নিই তো। আর আজকে এতটাই সময় পার করে ফেলেছিলাম, সেই কারণে 11টা বেজে গিয়েছে, যে মানে আমার মাথার মধ্যে যেন একটা বিরাট চাপ সৃষ্টি হয়ে গিয়েছে, যে কখন আমি রান্নাটা করে উঠতে পারবো, জানো তো, এই রকমই পজিশনে। আর মাথাটা তো যেন গরম হয়ে যাচ্ছিল। যাই হোক চলো, ওইদিকে সবজি টবজিগুলো একদম কেটে নিই। তবে এই বাড়িতে কেটে ধুয়ে মুছে একদম চলে যাব রান্নাঘরে। তবে সব কিছুটা এখানে জোগাড়পাতি করেই কিন্তু আমি রান্নাঘরে চলে যাই। আর রান্নাঘরটায় জানো তো, বঁটি আমি ওখানে রাখি না, কারণ ওখানে কেবলমাত্র রান্নাটুকু করে নিয়ে আবার চলে আসি। খাবারটাও পর্যন্ত এই ঘরে নিয়ে চলে আসি, কারণ এই দরে বসে বসে আমরা কিন্তু খাওয়াটা খেয়ে নিই। তো চলো বন্ধুরা, ওইদিকে রান্নাবান্নাটা কমপ্লিট করে ফেলেছি। আর এখন দেখো হাঁড়ি কড়াইটা মেজে নেওয়ার জন্য সমস্ত উনান পাত্র আমি পেড়ে দিতে চলে এসেছি, তা না হলে আবার পরে আবার এ করতে একদম কিন্তু ভালো লাগবে না। আবার বলতে পারো অনেক সময় মানে মনেও থাকে না উনান পাড়ার কথা।
আর ওই কারণে প্রত্যেকটা দিন রান্না করার পরে কড়া মাজা এবং উনান পাড়া এই কাজটা আমি সঙ্গে সঙ্গে করে ফেলি। তাতে করে কি হয় জানো তো, আমার অনেকটা কাজ এগিয়ে যায়। আর তবে কি জানো তো, বাইরে বেরোলেও আমি এই কাজগুলো করে রেখে যাই। একার হাতে কাজ তো বলো, নিজেকে যদি না সামলিয়ে নিজের একার হাতে কাজ পুরো কমপ্লিট করে না দিয়ে যাই, তাহলে বা আমার করবেটা কে? আর এই কারণে সমস্ত কাজ কিন্তু বুদ্ধি খাটিয়ে স্টেপ বাই স্টেপ নিজেকেই করতে হয়। আর চলো বন্ধুরা, ভীষণ পরিমাণে গরম। ওই যে বলেছিলাম না বৃষ্টি এসেছিলো, জামা কাপড়গুলো মিলে দিয়ে এসেছিলাম, তবে আবারও জানো তো ছাদে মিলে দিয়ে এসেছি, আবার রোদে উঠে গিয়েছে। আর ওই ভিজে জামা কাপড় কি বাইরে আমি সারাক্ষণ রাখবো? তবে আজকের মধ্যে ভিজে জামা কাপড়গুলোকে বেশ সুন্দর করে শুকনো পরিষ্কার করে নিতে হবে, তা না হলে পরে আবার কিন্তু পরা যাবে না। ওই কারণে রান্না করতে করতে আবার ছুটতে চলে গিয়েছিলাম ছাদের মধ্যে জামা কাপড় মিলতে। তো জামা কাপড়গুলো মিলে দিয়ে এসে কিন্তু এই যে উনান এবং কড়াইটা মেজে নিতে চলে এসেছি। তো চলো বন্ধুরা, ওইদিকে আমার কিন্তু বেশ সুন্দর করে কিন্তু উনানটা পাড়া হয়ে গিয়েছে। তবে একজন আমাকে বেশ কমেন্ট করেছিল কিন্তু উনুন পাড়াটা নাকি সেই দিদিভাইয়ের সব থেকে ভীষণ পরিমাণে ভালো লাগে। তাই তো বলি তোমাকে, তোমাদের দৃষ্টিচক্ষুটা এতটাই ভালো আর আমার কাজগুলোও তাই কারণে তোমাদের ভীষণ পরিমাণে ভালো লাগে। চলো খাওয়া দাওয়াটা করে একটু রেস্ট করেছিলাম। তারপরে দেখো বিকেলবেলা আমি একটা আম কেটে নিয়েছিলাম। তবে আমটা ভীষণ পরিমাণে মিষ্টি জানো তো, ওই যে আমার দাদা এসেছিলো আম নিয়ে এসেছিলো। আর বাড়িতে না থাকার কারণে আমি কিন্তু আমটা খেয়ে উঠতে পারিনি। আজকে যেহেতু বাড়িতেই একটু আছি, আজকে একটা আম কেটে নিয়েছিলাম। আর আমটা খেয়েও কিন্তু ভীষণ পরিমাণে তৃপ্তি হয়েছিল। তো যাই হোক, চলো বন্ধুরা, একদম সন্ধেবেলা ফিরে এসেছি। তবে বিকেলবেলা ওই আমটুকু খেয়ে একটু সবাই মিলে আড্ডা দিয়েছিলাম ওই যে বাড়িটাতে, আমাদের মন্দির বাইরে যে বেদিটা থাকে, তো তোমরা তো আমার ভিডিওতে দেখতে পাও, ওখানে বসে বসে সবাই মিলে আড্ডা দিয়েছিলাম। আর এখন সন্ধেবেলা সন্ধে আরতি দর্শন করে সন্ধে দেখিয়ে টিকে চলে এসেছি। যে সকালবেলা যে লড়াই করে জামা কাপড়গুলো শুকনো করেছিলাম, আর এখন দেখো ভাঁজ করতে বসে পড়েছি। কারণ সঙ্গে সঙ্গে কাজ আবার সঙ্গে সঙ্গে না করলে এগুলো আবার বজা হয়ে রয়ে যায়। কখন করব এই নিয়ে আবার একটু সময় লাগে। তো কাল থেকে আবার সোমবার, আবার এই তড়িঝড়ি একই নিয়মে অনুপাতে রান্না করা, খাওয়া, কাজে যাওয়া, সমস্ত কিছু একই রকম নিয়মে মেনে করতে হবে। তাই ভাবলাম যে যেটুকুনি জামা কাপড়গুলো আমি শুকনো করে নিয়েছিলাম, সঙ্গে সঙ্গে একটু ভাঁজ করে নিয়ে নিই। আর এই ব্লাউজটা দেখেছো, অনেক দিনের ব্লাউজ ছিল, বাইরে পড়েছিল, ওইটাকে ধোয়া হচ্ছিল না। তো এটা আজকে ধুয়ে একদম কিন্তু রেখে দেবো, ভালো শাড়ির সঙ্গে ব্লাউজটা রেখেই দেবো। তো ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথা বলি, এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর মধ্যে আছো, আমার পাশে আছো, তো তোমাদেরকে আবারও একবার জানাই অনেক অনেক ধন্যবাদ। দেখো সকালবেলা করে না অনেকটাই মানে হালকা করে বৃষ্টি হয়েছিল, টুকিটাকি টুকটুক করে করে কিন্তু দুবার তিনবার বৃষ্টি হয়েছিল, আবারও কিন্তু থেমে গিয়েছিল। তবে এই যে সন্ধেবেলাটা এতটাই পরিমাণে গরম লাগছে, কি আর বলবো, ভ্যাপসা গরম বলে যেটা হয় সেইটাই আর কি, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। আর ওই সন্ধেবেলা দেখো ফ্যান চালিয়ে কিন্তু রুমের মধ্যে আর বেরোতেই পারছি না, এতটাই পরিমাণে গরম লাগছিল। আর ওর সঙ্গে সঙ্গে ঘরের কাজটুকু যেটুকুনি বাকি আছে সেটুকুনিও কাটতে চলে এসেছি। তো বন্ধুরা, এই পর্যায়ে ভিডিওর একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি। ভিডিওটা আর বেশি বড় করতে চাই না, এখানেই সমাপ্ত রাখছি। ফিরে আসছি আগামীকাল নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। আর ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর এইভাবেই পাশে থেকো সারাটা জীবন। তোমাদের কিন্তু একটা কমেন্ট এবং ভালোবাসা আমার পরবর্তী কিন্তু ভিডিও করার এনার্জিটুকু বাড়িয়ে দেয়। তাহলে চলো আজকের মতো টাটা, রাধে রাধে।